এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েনের প্রাইস কিন্তু ফাইনালি $78,000 রেঞ্জের মধ্যে চলে আসছে। আর বিটকয়েনের প্রাইস যেহেতু $78,000 পর্যন্ত ড্রপ করছে, তার মানে বুঝতেই পারতেছেন মার্কেটের অন্য কয়েনগুলোর অবস্থা কিন্তু আরো খারাপ, সাথে আমাদের ফান্ডের অবস্থাও কিন্তু আরো ভয়াবহ। কিন্তু $78,000 যে প্রাইসটা দেখতে পারতেছেন, এইটা কিন্তু বিটকয়েনের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা প্রাইস, এবং অনেকেই এই প্রাইসটাকে বিটকয়েনের বটম প্রাইস মনে করতেছে। অর্থাৎ অনেকেই মনে করতেছে বিটকয়েনের প্রাইস এইখান থেকে এগেইন পাম্প করা স্টার্ট করবে। সো বিটকয়েনের এইটা কি আদৌ বটম প্রাইস কিনা, অথবা বিটকয়েনের প্রাইস এইখান থেকে আরো ড্রপ করতে পারে নাকি পাম্প করতে পারে, এই সব বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো এই মুহূর্তে সবার একটাই কোয়েশ্চেন, সেটা হইতেছে মার্কেটের মধ্যে কখন বুল রান স্টার্ট হবে, অথবা বিটকয়েনের প্রাইস আর কত ডাউনে যাবে। সো এই মুহূর্তে বিটকয়েনের প্রাইস আসলে কোন দিকে যাইতে পারে এইটা বোঝার জন্য আমরা ভিডিওর প্রথমে একটু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, এরপরে আমরা একটু টেকনিক্যালি দেখে নেব যে বিটকয়েনের প্রাইসটা আসলে কোন দিকে যাইতে পারে। আপনারা হয়তোবা খেয়াল করছেন মার্কেটের মধ্যে খুব স্ট্রং কয়েকটা ফান্ডামেন্টাল নিউজ আছে। তার মধ্যে সবথেকে হাইপ নিউজ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো হোয়াইট হাউসে ক্রিপ্টো সামিট হোস্ট করতে যাচ্ছে, এবং এই ক্রিপ্টো সামিট হোস্ট করা হবে মার্চ মাসের 7 তারিখে। এবং এইখানে দেখতে পাচ্ছেন উল্লেখ করা আছে এই সামিটের মধ্যে কিন্তু অনেক প্রমিনেন্ট ক্রিপ্টো ফাউন্ডার্স, ক্রিপ্টো সিইওস এবং বড় বড় ক্রিপ্টো ইনভেস্টররাও কিন্তু অ্যাটেন্ড করবে। সো বুঝতেই পারতেছেন এইটা ক্রিপ্টো মার্কেটের জন্য অনেক পজিটিভ একটা দিক। বাট দেখার বিষয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ওই দিন বিটকয়েন নিয়ে কোনো পজিটিভ স্টেটমেন্ট দেয় কিনা। কারণ আপনারা হয়তো খেয়াল করছিলেন যখন আমেরিকার ইলেকশন হয়েছিল তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কয়েকটা স্পিচের কারণে বিটকয়েনের প্রাইস ইনস্ট্যান্ট পাম্প করছিল, এবং কন্টিনিউয়াসলি পাম্প করতে করতে $100,000 পর্যন্ত টাচ করছিল। সো বুঝতেই পারতেছেন বিটকয়েনে ডোনাল্ড ট্রাম্পের পজিটিভ একটা স্টেটমেন্ট কিন্তু ক্রিপ্টো মার্কেটে ভালো একটা ইফেক্ট ফেলাইতে পারে। এরপরে আপনারা যদি ক্রিপ্টো ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের দিকে তাকান তাহলে দেখতে পারতেছেন বর্তমানে 26 শো করতেছে, বাট একদিন আগেও কিন্তু এটা 10 পর্যন্ত ড্রপ করছিল, এবং ওই সময় কিন্তু এখানে এক্সট্রিমলি ফেয়ার শো করতেছিল। আর যখনই এই ইন্ডেক্সের এখানে ফেয়ার অথবা এক্সট্রিমলি ফেয়ার শো করে তখন কিন্তু মার্কেটের মধ্যে ভালো একটা স্পাইক আসে। সেম ভাবে যখন এক্সট্রিমলি গ্রিড শো করে তখন কিন্তু আমরা মার্কেটের মধ্যে হেভি একটা সেলিং প্রেসার দেখি, যেমনটা আমরা কিন্তু লাস্ট কয়েক মাস ধরে দেখতেছি। এর পাশাপাশি আপনারা যদি একটু নিচের দিকে চলে আসেন এবং এখান থেকে যদি 6 মান্থ সিলেক্ট করে দেন তাহলে এইখানে দেখতে পারবেন লাস্ট 6 মাসে ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কখনোই 10 পর্যন্ত ড্রপ করে নাই, যেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন একদম রিসেন্টলি 10 পর্যন্ত ড্রপ করছিল। এবং আজকে যে 26 শো করতেছে লাস্ট 6 মাসে কিন্তু এই 26 পর্যন্ত ড্রপ করে নাই। দ্যাট মিন্স এটা থেকে বোঝাই যাচ্ছে মানুষ কি পরিমাণে ভয় আছে, অর্থাৎ মানুষকে এত পরিমাণে লিকুইডেট করা হয়েছে অথবা এত মানুষের স্টপ লস হিট করা হয়েছে যে এখন মানুষ ট্রেড ওপেন করতেই ভয় পাইতেছে। আর এইরকমটা যতবার হয়েছে তারপর পরই কিন্তু আমরা মার্কেটের মধ্যে খুব ভালো একটা মুভমেন্ট দেখতে পারছি। যেমন এইখানে দেখতে পাচ্ছেন টানা 2 মাস ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল। এরপরে এইখানে দেখতে পাচ্ছেন নেক্সট কয়েক মাস কিন্তু মার্কেটের অবস্থা অনেক ভালো ছিল। একদম সেম ভাবে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাস্ট কয়েক মাস ধরে কিন্তু ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের অবস্থা কিন্তু ভালো না, এবং ফাইনালি 10 পর্যন্ত ড্রপ করে ফেলছে। সো এর পরবর্তীতে কিন্তু মার্কেটের মধ্যে খুব ভালো একটা মুভমেন্ট আসার চান্স আছে অনেক বেশি। এরপরে আরেকটা সাইন হচ্ছে আপনারা যদি ক্রিপ্টো মার্কেটের স্টেবল কয়েনের সাপ্লাইয়ের মধ্যে চলে আসেন তাহলে এইখানে দেখতে পারবেন বর্তমানে একদম অল টাইম হাই শো করতেছে, যেটা কিন্তু $20 বিলিয়ন প্লাস, এবং এরকম হিউজ অ্যামাউন্টের সাপ্লাই কিন্তু এর আগে কখনো স্টেবল কয়েনের মধ্যে দেখা যায় নাই। আর স্টেবল কয়েনের সাপ্লাই বাড়াটা কিন্তু মার্কেটের জন্য একটা পজিটিভ দিক, কারণ মানুষের যখন স্টেবল কয়েন ফ্রি থাকবে তখন বুঝতে হবে যে ওই স্টেবল কয়েনগুলো কিন্তু আলটিমেটলি ফ্লো হয়ে অলস কয়েনগুলোর মধ্যে ঢুকবে। আর অলস কয়েনগুলোর মধ্যে যখন স্টেবল কয়েনগুলো ফ্লো হইতে থাকবে তখন কিন্তু আমরা অলস কয়েনগুলোর মধ্যে হিউজ লেভেলের পাম্প দেখতে পারবো। সো আমরা যে কয়েকটা নিউজ নিয়ে অ্যানালাইসিস করলাম তাতে আমরা কিন্তু বুঝতে পারতেছি মার্কেট মোটামুটি লো লেভেলে আছে, এবং এইখান থেকে মার্কেটের মধ্যে ভালো একটা স্পাইক আসার চান্স আছে অনেক বেশি। বাট এখন চলেন আমরা একটু টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে বোঝার ট্রাই করি যে মার্কেট কোন দিকে যাইতে পারে। সো আপনারা যদি বিটকয়েনের চার্টের মধ্যে চলে আসেন তাহলে দেখতে পারবেন আমরা যেটার জন্য ওয়েট করতেছিলাম, অর্থাৎ বিটকয়েনের 78 থেকে $80,000 মধ্যে একটা সিএমই গ্যাপ ছিল, ওই সিএমই গ্যাপটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ফিল আপ করে নিছে। এবং একটা ক্যান্ডেল একটা রেঞ্জ তখনই পারফেক্টলি ফিল আপ করে যখন ওই ক্যান্ডেলের উইক অথবা বডি ওই রেঞ্জের 50% কভার করে ফেলে। সো দেখতে পাচ্ছেন এখানে যে একটা রেঞ্জ ছিল বিটকয়েনের এই উইকটা কিন্তু 50% এর বেশি নিয়ে নিছে। সো আমরা বলতে পারি যেটার জন্য এতদিন ধরে মানুষ ওয়েট করতেছিল যে বিটকয়েনের সিএমই গ্যাপ হয়তোবা ফিল আপ করবে, ওইটা কিন্তু অলরেডি নিয়ে নিছে। এবং এখানে একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন সিএমই গ্যাপটা নেওয়ার পরে বিটকয়েনের প্রাইস কিন্তু এখান থেকে একদম ইনস্ট্যান্ট উঠে গেছে। আর এইরকম যতবার আমরা উইক দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে তখন কিন্তু দুইটা কাহিনী হয়, একটা হইতেছে এইখানে যত মানুষের লিকুইডিটি ছিল সবগুলা তারা নিয়ে নেয়, এরপরে কিন্তু মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করে উপরে চলে যায়। সো অনেক বেশি সম্ভাবনা আছে মার্কেট এখান থেকে এগেইন 94 অথবা $95,000 পর্যন্ত টাচ করার, কারণ এইখানে দেখতে পাচ্ছেন এগেইন কিন্তু আরো একটা সিএমই গ্যাপ ক্রিয়েট হয়েছে। সো এই সিএমই গ্যাপ যেহেতু নিছে সেম ভাবে এই সিএমই গ্যাপটা নেওয়ার জন্য কিন্তু $95,000 পর্যন্ত আবারও যাবে, এবং যদি ওইরকম কোনো নেগেটিভ নিউজ না আসে তাহলে আশা করতেছি এইটাই হয়তো
হয়তোবা বিটকয়েনের বটম প্রাইস, বাট শিওরলি কিছুই বলা যাচ্ছে না, কারণ বিটকয়েনের প্রাইস কিন্তু বর্তমানে একদম উল্টাপাল্টা মুভ দিচ্ছে। আপনারা যদি প্রিভিয়াস বুল রানগুলোর দিকে তাকান তাহলে দেখতে পারবেন জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু মার্কেটের মধ্যে খুব ভালো একটা মুভমেন্ট থাকে, বাট এইবার কিন্তু পুরোপুরি উল্টোটা হয়েছে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তো মার্কেটের মধ্যে কোনো ভালো মুভমেন্টই ছিল না, উল্টো মার্কেট অনেক ডাউনে ছিল। সো এই কারণে শিওরলি কেউ কোনো কিছুই বলতে পারতেছে না, বাট অনেক বেশি সম্ভাবনা আছে মার্কেট এখান থেকে আস্তে আস্তে রিকভার করার। এর পাশাপাশি আপনারা যদি বিটকয়েনের উইকলি চার্টের মধ্যে চলে আসেন এবং এখানে যদি ফিবোনাক্সি রিট্রেসমেন্টটা প্লেস করে দেন তাহলে এখানে দেখতে পারবেন বিটকয়েনের প্রাইস এক্স্যাক্টলি 0.5 লেভেল থেকে খুব ভালো একটা সাপোর্ট পাইছে এবং প্রাইসটা কিন্তু এখান থেকে ইনস্ট্যান্ট বাউন্স ব্যাক করে উপরে চলে আসছে। আর ফিবোনাক্সি রিট্রেসমেন্টের ক্ষেত্রে কিন্তু 0.5 অথবা 0.6 এই দুইটা লেভেল অনেক স্ট্রং ভাবে কাজ করে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যখনই মার্কেট ফল করা স্টার্ট করে তখন এই দুইটা লেভেল থেকেই কিন্তু মার্কেট আবারও বাউন্স ব্যাক করে উপরে চলে যায়। সো এখন দেখার বিষয় হচ্ছে এই 0.5 লেভেলটাই কি স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে কাজ করতেছে নাকি 0.6 লেভেল টাচ করার জন্য বিটকয়েনের প্রাইস $72,000 পর্যন্ত ড্রপ করে। এর পাশাপাশি আপনারা যদি চার্টের সাথে আরএসআই ইন্ডিকেটরটা অ্যাড করে দেন তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করবেন, আরএসআই যতবার এই 50% লেভেলটা টাচ করছে তারপর থেকেই কিন্তু মার্কেট আবারও রিকভার করে স্টার্ট করছে। যেমন এর আগে দেখতে পারতেছেন যখন আরএসআই 50% পর্যন্ত ড্রপ করছিল তখন কিন্তু এখানে ভালো একটা সাপোর্ট পাইছে এন্ড দেন এখান থেকে মার্কেটের মধ্যে কিন্তু বিশাল লেভেলের একটা স্পাইক আসছে। সো বর্তমানে একদম সেম ভাবে দেখতে পারতেছেন আরএসআই কিন্তু 50% লেভেলে আছে এবং এইখান থেকে যদি ভালো একটা সাপোর্ট পায় তাহলে কিন্তু আমরা এগেইন এরকম একটা স্পাইক দেখতে পারি। সো আপনারা এরকম সিনারি দেখতে পারবেন বিটকয়েনের উইকলি চার্টের মধ্যে। বাট আমরা যদি ডেইলি চার্টের মধ্যে চলে যাই তাহলে আপনারা আরএসআই এর ক্ষেত্রে খেয়াল করতেছেন এখানে কিন্তু ওভারসোল্ড শো করতেছে এবং আরএসআই এর ক্ষেত্রে যখনই ওভারসোল্ড শো করে তখন কিন্তু মার্কেট এগেইন রিকভার করে স্টার্ট করে, কারণ এর আগে এখানে দেখতে পারতেছেন যতবার ওভারসোল্ড শো করছে ততবার কিন্তু মার্কেটের মধ্যে ভালো একটা মুভমেন্ট আসছে। যেমন এর আগে আমরা যখন এখানে দেখলাম ওভারসোল্ড শো করতেছিল তারপর থেকে কিন্তু বিটকয়েনের প্রাইস পাম্প করতে করতে $100 পর্যন্ত টাচ করছিল। সো এইটা দেখেও কিন্তু মোটামুটি শিওর হয়ে যাইতেছে বিটকয়েনের প্রাইস কিন্তু এগেইন রিকভার করা স্টার্ট করবে। এখন আমরা লাস্ট আরেকটা জিনিস চার্টের মধ্যে নিয়ে আসবো, সেটা হইতেছে ইএমএ। সো আপনারা চার্টের মধ্যে 50 EMA অ্যাড করার পরে এখানে একটা বিষয় খেয়াল করবেন, মার্কেট যতবার ফল করছে ততবার কিন্তু 50 EMA অনেক স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন মার্কেট যখন ফল করে তখন কিন্তু 50 EMA টাচ করার পরে এগেইন মার্কেটের মধ্যে বিশাল লেভেলের একটা স্পাইক আসে। এরপরে এর আগে যখন মার্কেটের মধ্যে মুভমেন্ট স্টার্ট হয়েছিল তখনও কিন্তু এই 50 EMA টাই অনেক স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। সো এইবারও এখানে দেখতে পাচ্ছেন 50 EMA কিন্তু এখনো পর্যন্ত টাচ করে নাই। যদি 50 EMA ক্রস করে নিচে চলে আসতো তখন কি আমরা বলতে পারতাম মার্কেটের মধ্যে হয়তোবা বিয়ার সিজন শুরু হয়ে গেছে অথবা মার্কেটের মধ্যে হয়তোবা এবার আর কোনো বুল রান আসবে না। বাট এখনো পর্যন্ত যেহেতু 50 EMA ক্রস করে নাই তার মানে অনেক বেশি সম্ভাবনা আছে এইবারও কিন্তু 50 EMA অনেক স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে কাজ করার। হ্যাঁ, এরকমটা হইতে পারে একটা উইকের মাধ্যমে 50 EMA এইভাবে ক্রস করার, কারণ আমরা যদি 50 EMA কে একটা সাপোর্ট লেভেল হিসেবে ধরি তাহলে এই সাপোর্ট লেভেলের নিচে কিন্তু অনেকের স্টপ লস দেওয়া আছে এবং অনেকের কিন্তু লিকুইডিটি প্রাইস আছে। সো ওই জিনিসগুলো এইভাবে হান্ড করে এরপরে কিন্তু আস্তে আস্তে মার্কেট উপরে যাওয়ার চান্স আছে অনেক বেশি। আর এটা আশা করতেছে আপনারা অনেকেই জানেন যখন 50 EMA 200 EMA কে উপরের থেকে নিচের দিকে ক্রস করে তখন কিন্তু আমরা মার্কেটের মধ্যে বিয়ার সিজন দেখি। বাট এখানে দেখতে পাচ্ছেন উইকলি টাইম ফ্রেমে 50 EMA কিন্তু 200 EMA কে ক্রস করার কোনো চান্সই নাই, বরং এইখানে খেয়াল করলে দেখতে পাচ্ছেন যখনই 50 EMA 200 EMA কে উপরের দিকে ক্রস করছে তারপর থেকে কিন্তু মার্কেটের মধ্যে যে একটা র্যালি স্টার্ট হইলো ওই র্যালি কিন্তু $1,10,000 পর্যন্ত আসার পর স্টপ হয়েছে। সো আপনি যদি এই সবগুলো অ্যানালাইসিস একটু মিক্স করে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন এইখান থেকে 90% সম্ভাবনা আছে মার্কেট উপরে যাওয়ার। বাট ইন কেস যদি মার্কেটের মধ্যে কোনো নেগেটিভ স্টেটমেন্ট চলে আসে অথবা ফান্ডামেন্টাল নিউজ যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু মার্কেট এগেইন ফল করতে পারে। এবং রিসেন্টলি যেহেতু বিটকয়েনের প্রাইস $78,000 পর্যন্ত ড্রপ করছে, সো যদি এগেইন ড্রপ করে তাহলে হয়তোবা 72 অথবা $73,000 পর্যন্ত ড্রপ করার চান্স আছে। বাট যেটা বললাম বেশি সম্ভাবনা আছে মার্কেটের এখান থেকে রিকভার করার, কারণ মার্কেট যদি আরো ড্রপ করতে থাকে তাহলে আসলে অল্টস কয়েনগুলোর মধ্যে কিছুই থাকে না, কারণ অল্টস কয়েন কিন্তু অলরেডি অনেক ডাউনে আছে। সো হোপ ফর দ্য বেস্ট। আপনারা অনেক ধৈর্য রাখছেন, আরেকটু ধৈর্য রাখেন। আশা করতেছি খুব শীঘ্রই আমরা মার্কেটের মধ্যে খুব ভালো ভালো মুভমেন্ট দেখতে পারবো এবং আমাদের যে ভালো ভালো অল্টস কয়েনগুলো কিনা আছে ওই কয়েনগুলো থেকে কিন্তু আমরা তখন ভালো অ্যামাউন্টের প্রফিট বুক করতে পারবো। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বর্তমানে বিটকয়েনের কন্ডিশন সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন দিতে পারছি। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো নিয়ে এই ধরনের রেগুলার এন্ড ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।